দেখুন বন্ধুরা, প্যাটিসটা দেখে মনে হচ্ছে না বাইরে থেকে কিনে আনা, আজ্ঞে নয়, এটা সম্পূর্ণ বাড়িতে তৈরি এবং দেখে বুঝতেই পারছেন যে এটা কতটা মুচমুচে ও সুস্বাদু হয়েছে। এখন চলুন তাহলে ঝট করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি তনয়া আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন আমার চ্যানেল ঘরের তনয়াতে। প্যাটিসটা বানাতে প্রধানত যে উপকরণটি লাগছে সেটা হচ্ছে ময়দা। আমি এখানে 3 বাটির মতন ময়দা নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দেবো ময়ানে দিয়ে দিচ্ছি নুন, চিনি এবং পরিমাণ মতন সাদা তেল। এখন সমস্ত উপকরণকে খুব ভালো করে ময়দার সাথে মাখিয়ে নেব। এই সেদিন দোকান থেকে প্যাটিস এনেছিলাম আমার ছেলের জন্য, এনে দেখলাম ভেতরে ছাতকুড়া পড়া। সবাই তো আর প্যাটিসটা সাধারণত দেখে আমরা খাই না। বাবা, আমার তো দেখে ভয় হয়ে গেছে। আমি তো আর বাবা দোকান থেকে প্যাটিস এনে খাচ্ছি না। আপনারাও যদি না খেতে চান তাহলে কিন্তু এই প্যাটিসের রেসিপিটা অবশ্যই দেখে নিন। খুবই সহজ এবং একেবারে দোকানের মতনই প্যাটিস খেয়ে নিতে পারবেন বাড়িতেই। কথা বলতে বলতেই কিন্তু আমি ময়দাটা ভালো করে মেখে খানিকক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। এখন প্যাটিসের ভেতরের পুরটা রেডি করে নেব। তার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে সাদা তেল এবং তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি এবং ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটাকে এবং কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে খানিকক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট। সমস্তকে আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবং নুনটা দিয়েও কিন্তু ভালো করে নাড়িয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। যেহেতু এটা চিকেন প্যাটিস তাই অবশ্যই চিকেন তো এখানে থাকবেই। আপনারা যদি ভেজ প্যাটিস করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে চিকেনটা না ব্যবহার করলেই হবে। এখন চিকেনটাকে দিয়েও বেশ খানিকক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো সমস্ত শুকনো মশলা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। আবারও সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর সামান্য পরিমাণে জল দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জলটাকে ভালো করে শুকনো করে টানিয়ে নেব এবং ভালো করে জলটা টেনে আসলে এর মধ্যে দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে সয়া সস, একটু টমেটো সস এবং আবারও ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের প্যাটিসের পুরটা খুবই সহজে কিন্তু রেডি হয়ে যাবে এবং এর স্বাদটা কিন্তু কোনো অংশেই কিন্তু দোকানের থেকে কম নয়। প্যাটিসের পুরটা কিন্তু যত সুন্দর তৈরি হবে এটা খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে। এখন চলুন প্যাটিসের বাইরে যে কোটিংটা আমরা তৈরি করব সেইটাকে রেডি করে নিই। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি সাদা তেল এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে অ্যারারুট। এখানে কিন্তু অবশ্যই অ্যারারুটেরই ব্যবহার করতে হবে এবং এই তেলের সাথে অ্যারারুটটাকে ভালো করে মিশিয়ে একটা স্মুথ, যেরকম ভিডিওতে দেখানো হয়েছে ঠিক সেরকমই একটা পেস্ট তৈরি করতে হবে। পেস্টটা তৈরি করে নিয়েছি এবং এটাকে এখন পাশে রেখে দেব। এখন খুব ভালো করে যে ময়দাটা মেখে রেখেছি সে ময়দাটাকে আবারও একটু হাতের সাহায্যে ভালো করে ঠেসে নেব। ময়দাটা কিন্তু খুব ভালো করে মেখে এবং স্মুথ করে মাখতে হবে। এখন এই ময়দা থেকে লেচি কেটে ভাগ করে ছোট ছোট পিস করে নেব। ময়দাটা কিন্তু বেশ ভালো করে মাখতে হবে এবং এর যে আমি লেয়ারিংটা দেখাবো সেটা যদি আপনারা প্রপারলি করতে পারেন তাহলে কিন্তু দোকানের মতনই একদম পারফেক্ট দেখতে এবং এইরকমই মুচমুচে খাস্তা প্যাটিস কিন্তু বাড়িতে তৈরি হবে। আমি কিন্তু আমার এই ভিডিওটিতে কিভাবে প্যাটিসের মধ্যে ছোট ছোট লেয়ারিংগুলো খুব সহজভাবে আপনারা করতে পারবেন সেটা কিন্তু আমি খুবই সহজভাবে আমার এই ভিডিওতে দেখিয়েছি। আপনারা যদি একটু খেয়াল করে এটাকে ফলো করেন অতি সহজে কিন্তু একদম পারফেক্ট প্যাটিস কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। এখন যে লেচিগুলো কেটে নিয়েছিলাম সেই লেচিগুলোকে কিন্তু ময়দার সাহায্যে খুব ভালো করে পাতলা করে গোল গোল করে বেলে নেব। যতটা পাতলা করা সম্ভব ততটা পাতলা করেই কিন্তু এটাকে বেলে নিতে হবে। দেখুন আমি কতটা পাতলা করেছি, পুরো কিন্তু হাতের আঙ্গুলগুলো দেখা যাচ্ছে। এইবারে খুব ভালো করে যে
মিশ্রণটা তৈরি করেছিলাম সেইটাকে এই বেলা যে রুটিটা আছে তার উপরে ভালো করে লাগিয়ে নেব এবং তার উপর থেকে ছড়িয়ে দেব শুকনো ময়দা। এখন রুটির এক সাইড ভাঁজ করে নেব এবং তার উপরে একইভাবে আবারও ওই মিশ্রণটা দিয়ে তার উপরে শুকনো ময়দা দিয়ে দেব। রুটির অপোজিট সাইডেও ঠিক একইভাবে কিন্তু মিশ্রণটা দিয়ে তার উপরে শুকনো ময়দা দিয়ে ভালো করে চাপা দিয়ে নেব। ঠিক ভিডিওতে যেরকম দেখিয়েছি প্রত্যেকটা লেয়ারে এইভাবেই ওই মিশ্রণটা এবং ময়দার গুঁড়ো দিয়ে ভালো করে বারবার করে এরকমভাবে করে নেব এবং শেষে রুটিটার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে এরকম গোল গোল করে ঘুরিয়ে এবং লাস্টে সেই মিশ্রণটা দিয়ে ভালো করে এই গোলটাকে সিকিওর করে দিতে হবে যাতে এটা খুলে না যায় এবং হাতের সাহায্যে প্রেস করে আবারও এটা একটা লেচির মতন শেপ করে নিতে হবে এবং এটাকে আবারও হালকা হাতে করে একটু বেলে নিতে হবে। এই গোলটা কিন্তু বেশি বড় হবে না, খুব একটু ছোট সাইজের গোল করে বেলে নিতে হবে এবং বেশি প্রেস করা যাবে না। এবার একটা ছুরি দিয়ে চৌকো করে শেপ করে কেটে নেব এবং এই চৌকো যে শেপটা করে নিলাম তার চতুর্দিকে ভালো করে জল লাগিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব সেই তৈরি করে রাখা প্যাটিসের জন্য যে পুরটা, চিকেনের যে পুরটা সেইটা দিয়ে দেব এবং এক কোণ বরাবর এটাকে ভালো করে ভাঁজ দিয়ে দেব। যেহেতু এই চতুর্দিকে আমরা জল লাগিয়ে নিয়েছি তাই কিন্তু এটা খুব ভালো করে লেগে যাবে এবং যখন তেলে দেওয়া হবে তখন কিন্তু এটা ছেড়ে যাবে না। এখন হালকা হাতে খুব ভালো করে দুদিক ধরে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এখন আমরা লেয়ারিংগুলো বুঝতে পারছি না, যখন তেলে দেব তখন কিন্তু সুন্দরভাবে লেয়ারিংগুলো বোঝা যাবে এবং তেলে দেওয়ার পরেই কিন্তু লেয়ারিংগুলো খুলেও যাবে। এখন বন্ধুরা কত সুন্দর প্যাটিস কিন্তু রেডি হয়ে গেছে। এখন শুধুমাত্র এটা তেলে যাওয়ার অপেক্ষায় রয়েছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একবার এই প্রসেসটা করে দেখালাম। ঠিক একইভাবে চৌকো করে কেটে নিয়ে তার চতুর্দিকটা ভালো করে জল দিয়ে একটু ভিজিয়ে নিলাম এবং তার মধ্যে পুরটা ভরে হাফ করে এটাকে ভাঁজ করে রেডি করে নিলাম। এখন তেলটা গরম বসিয়ে দিয়েছি এবং খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয়। তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু লেয়ারগুলো ভালো করে খুলবে না। তাই তেলটা যখন অল্প গরম থাকবে তখনই কিন্তু এই প্যাটিসগুলোকে এর মধ্যে ছাড়তে হবে এবং একটু ধিমি আছে এবং ধীরে ধীরে প্যাটিসগুলোকে ভাজলেই কিন্তু দেখতে পাবেন সুন্দর কিন্তু লেয়ারগুলো আস্তে আস্তে খুলবে এবং বেশি গরম তেলে ভেজে দিলে কিন্তু এটা লেয়ারিংটাও ভালো করে খুলবে না এবং ভেতরটাও ভালো করে ভাজা হবে না, বাইরেটা লাল হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখুন বন্ধুরা কত সহজে দোকানের মতন পারফেক্ট একদম প্যাটিস কিন্তু বাড়িতেই কিন্তু তৈরি করে নিলাম। এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।